উত্তরপ্রদেশের অযোধ্যা জেলায় গুপ্তার ঘাট হল ঘাঘরা নদীর পশ্চিম তীরে অবস্থিত একটি ধর্মীয় স্থান এবং এই নদীকে অনেকে সরিয়ু নদী নামেও বলে থাকে। হিন্দু পুরাণ অনুসারে ভগবান রাম গুপ্তার ঘাটে জলসমাধি গ্রহণ করেছিলেন এবং সেখান থেকেই বৈকুণ্ঠের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। জলসমাধির মানে হচ্ছে জগৎ ও জাগতিক আকর্ষণ থেকে মুক্তি পাওয়ার জন্য জলে ডুব দিয়ে জীবনের ত্যাগ করা, যাকে বলা হয় জীবনের সমস্ত মায়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করা। আর যে বৈকুণ্ঠের উদ্দেশ্যে যিনি যাত্রা করেছিলেন সেটি কিছুই নয়, ভগবান বিষ্ণুর আবাসের আরেকটি নাম। পৌরাণিক কাহিনীর এই দৃষ্টিকোণ হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষ ও ভগবান রামের ভক্তদের জন্য এই সরিয়ু নদীকে পবিত্র করে তুলেছে। হিন্দু সংস্কৃতিতে মহান সাধক কবি গোস্বামী তুলসী দাস রচিত রামচরিত মানুষের ভিত্তিতে অনেক ধর্মীয় আচার ও অনুষ্ঠান কিন্তু পালন করা হয়। যেহেতু গুপ্তার ঘাট ভগবান রামের সঙ্গে সম্পর্কিত, তাই এই স্থানটিরও কিন্তু সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে। শুধুমাত্র ভগবান রামই নয়, এই গুপ্তার ঘাটে রয়েছে আরেকজন মহান বিপ্লবী এবং বাঙালির সমাধিস্থল, যাকে নিয়ে সারা ভারতবর্ষ এবং পৃথিবীর প্রত্যেকটা কোণায় রহস্যের কোনো শেষ নেই। আপনি মানুন আর নাই বা মানুন, সেই সমাধিস্থলও কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে থাকবে আরও অনেক নতুন চমক। তাহলে চলুন এখান থেকে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর যারা যারা নতুন এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, বাঙালির ব্যাপারটা কি বলুন তো, বাঙালির ব্যাপারটা হচ্ছে সকালবেলা চা না পেলে না অন্যান্য অনেক কাজ আছে যেগুলো আটকে যায়। তো সেই জন্যই সকালবেলা চা খেতে গেলাম। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এখানকার যে হোমস্টের মালিক, তিনি নিজের বাইকটা আমাকে দিয়েছেন যে যাও গিয়ে তুমি চাটা নিয়ে এসো, নিয়ে এসে তোমরা এনজয় করো, আর দরকার হলে তুমি কিন্তু টহলকে ভি আ সকতে হো। তো এটা কিন্তু একটা খুব ঘরওয়ালি ফিলিং উনি দিয়েছেন। এখনো পর্যন্ত যে ওই হোমস্টেটাতে আছি, সিরিয়াসলি বলছি, কোনো ডিস্টারবেন্স নেই এবং খুব ভালো পরিষেবা। প্রত্যেকটা পদে পদে ওনারা জিজ্ঞাসা করছেন যে কোনো রকম কোনো প্রবলেম আছে কিনা, আর যদি থাকে তাহলে অবশ্যই সেটা আমাদের বলতে ওনারা চেষ্টা করবেন প্রবলেমটাকে সলভ করতে। দ্যাট ইজ আ ভেরি গুড থিং। আর কালকে আসার পর মনে হয়েছিল একটু ভেতরে, কিন্তু ডেফিনেটলি আমি আজ থেকে বলছি, আজ থেকে আমি সাজেস্ট করছি তোমাদের, তোমরা চাইলেই কিন্তু এখানে আসতে পারো। খুব ভালো একটা ঘরোয়া ফিলিং কিন্তু তোমরা পাবে এবং তোমাদের ট্রাভেলেও উনি বেশ ভালো তোমাদেরকে কিন্তু একটা প্ল্যান বলে দিতে পারে সব থেকে কম খরচায়। তাহলে চলো আর দেরি নয়, চান সারবো, রেডি হব আর চলে যাব আজকের আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে। বাদরের উৎপাত ঠেকানোর জন্য দেখুন কিরম ভাবে এই পাইপের ওপরে কাঁটা তার দিয়ে দেওয়া হয়েছে, যাতে এই পাইপটা বেয়ে কোনো বাদর বা হনুমান উঠতে না পারে। দেখতে পাচ্ছেন? এবং প্রত্যেকের বাড়ির ছাদে যে জলের ট্যাঙ্ক আছে তার উপরে কিন্তু একটা লোহার শিল লাগানো আছে, যাতে কোনো রকম ভাবে ওই শিলটাকে বাদর খুলে ফেলতে না পারে। এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, যেটা এখানে এসে আমি দেখতে পাচ্ছি। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত গুপ্তার ঘাটে, যে গুপ্তার ঘাটে কিন্তু অনেক ইতিহাস লুকিয়ে আছে। আর এই গুপ্তার ঘাট যদি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন কতটা পরিষ্কার একটা ঘাট এখানে বানানো হয়েছে এবং তার কিন্তু যে মেনটেনেন্স সেটা কিন্তু খুব ভালোভাবে করা হচ্ছে, যা আমি এসে দেখতে পাচ্ছি। এবং এই গুপ্তার ঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন, জাস্ট ভাবা যায় না। এবং আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে এই যে ঘাটটা, এত বড় যে ঘাট, সেটাই কিন্তু গুপ্তার ঘাট। বিশেষ করে আমরা যে রাস্তাটা দিয়ে এলাম সেটা বেশিরভাগই আর্মি এরিয়া, সেই জন্য ভিডিও বানাতে পারিনি। সেই রাস্তারও পরিষ্কার পরিচ্ছন্নতাটা কিন্তু অন্য লেভেলের। এবং এই মুহূর্তে অযোধ্যাতে এসে এটা দেখতে পাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্নতা বা নিট অ্যান্ড ক্লিনলিনেসে কিন্তু এরা প্রচুর এগিয়ে গেছে আমাদের কলকাতার তুলনায়। কারণ কলকাতা এখনো পর্যন্ত কিন্তু প্রচুর পরিষ্কার পরিচ্ছন্নতায় কাজ করার দরকার আছে। বিশেষ করে আমাদের কলকাতায় বা পশ্চিমবঙ্গে যে সমস্ত ঘাটগুলো আছে,
সেখানে কিন্তু এখনো পর্যন্ত অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা বা মেনটেনেন্স নিয়ে কাজ করা দরকার আছে বলে মনে হচ্ছে আমার এখানে আসার পর। সত্যি এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা বেশ ভালো। এই ঘাটের সামনেই কিন্তু অনেক খাবারের দোকান আছে, তো আপনারা চাইলে এখানে ব্রেকফাস্ট বা বিকেলের খাবারও খেতে পারেন। তাছাড়াও এখানে কিন্তু বোটিং এরও ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন আমার পেছনে প্রচুর বোট দাঁড়িয়ে আছে। ওদের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানাবো যে কত টাকা লাগবে না লাগবে। চলুন দেখতে থাকুন গুপ্তার ঘাট। এই গুপ্তার ঘাটের কাছেই রয়েছে কিছু মন্দির। তার মধ্যে রয়েছে নরসিংহ মন্দির, সীতারাম মন্দির, রাজা মন্দির এবং চক্রহরি বিষ্ণু মন্দির। কথিত আছে চক্রহরি বিষ্ণু মন্দিরে ভগবান রামের পায়ের ছাপ রয়েছে। নদীর তীরে তাজা বাতাসের হাওয়া অনুভব করার সাথে সাথে এখানে আপনি সূর্যোদয় এবং সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন, যেখানে নদীর চারপাশ ঘুরে দেখার জন্য নৌকা অথবা বোট চড়ারও কিন্তু ব্যবস্থা আছে। 19 শতকের রাজা দর্শন সিং গুপ্তার ঘাট সংস্করণের প্রচেষ্টা চালিয়েছিলেন, তবে বর্তমানে ইউপিএ সরকার এবং উত্তরপ্রদেশ পর্যটন বিভাগ ঘাটের সুবিধা এবং অন্যান্য ব্যবস্থা বাড়ানোর জন্য সর্বোত্তম প্রচেষ্টা করেছে। তার বিভিন্ন নিদর্শন কিন্তু আপনি সেখানে গেলেই দেখতে পাবেন। গুপ্তার ঘাটের নির্মল পরিবেশ উপভোগ করতে সাধারণত প্রায় 1 ঘন্টা লেগে যায়, কিন্তু সেখানে আপনি ঘন্টার পর ঘন্টা বসে সকাল ও সন্ধ্যা উপভোগ করতে পারেন, কারণ এখানে কোনো পান্ডার ঝামেলাও নেই, আর তার সাথে এই ঘাটে প্রবেশ করতে কোনো পয়সা লাগে না। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গুপ্তার ঘাটের ঠিক বাইরে, আর আমার পেছনে আছে হচ্ছে গুমনামী বাবার সমাধিস্থল। আপনারা হয়তো অনেকেই জানেন যে মাঝখানে একটা গুজব রটেছিল যে গুমনামী বাবাই নেতাজি। এবার অনেকে এই কথায় বিশ্বাস করেন, অনেকে করেন না। মুখার্জি কমিশনে একাধিক তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও ক্লিনচিং এভিডেন্স না পাওয়ার জন্য কিন্তু জাস্টিস মুখার্জি বলেছিলেন যে গুমনামী বাবা নেতাজি নয়, কারণ আমার কাছে ক্লিনচিং এভিডেন্স নেই। কিন্তু তবুও কোথাও গিয়ে যেন মনে হয় হ্যাঁ নেতাজি গুমনামী বাবা, কারণ এত প্রমাণ, এত তথ্য, এত ইতিহাস, কি করে সেগুলোকে না বলা যায়। আর ঠিক সেই মানুষটা যেখানে সমাধি নিয়েছিলেন বা যেখানে তাকে দাহ করা হয়েছিল, সেই জায়গাটার সামনে আমি দাঁড়িয়ে আছি। এই জায়গাটা অনেকটা ঐতিহাসিক, আপনি বিশ্বাস করুন কি না করুন, কিন্তু এখানকার মানুষের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম, তাদের কাছে এটা খুবই একটা সাধারণ ব্যাপার। তারা সবাই ছোটবেলা থেকে জানে যে গুমনামী বাবাই নেতাজি, আর উনি এখানেই ছিলেন ফৈজাবাদে জীবনের শেষ কয়েকটা বছর। আর এখানেই তাকে 1985-এ দহন করা হয়েছিল তার মৃত্যুর পর। এই সেই জায়গা, ঐতিহাসিক একটা জায়গা যার সামনে দাঁড়িয়ে আছি। এটা ভাবলেও গায়ে কাটা দিচ্ছে যে এখানেই নেতাজির জীবনের শেষ কৃত্য ঘটেছিল। একবার ভেবে দেখুন। আর যদি আপনার মনে হয় যে এই জায়গাটা সত্যি দেখা উচিত, এই জায়গাটা আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ জায়গা, তাহলে অবশ্যই এখানে আসুন আর এসে একবার দেখে যান এই গুপ্তার ঘাট ফৈজাবাদে।
গুপ্তার ঘাট দেখা শেষ হয়ে গেলে আপনি যদি হেঁটে অল্প একটু এগিয়ে আসেন তাহলেই দেখতে পাবেন সেখানে রয়েছে একটি শিব মন্দির। এই শিব মন্দিরে এসে আপনি কিন্তু বাবা ভোলেনাথের কাছ থেকে একবার আশীর্বাদ চাইতেও পারেন। এই শিব মন্দিরের মধ্যে একটা অদ্ভুত মুগ্ধতা এবং শান্তি বিরাজ করছে। সেই শান্তির স্বাদও কিন্তু আপনি চাইলে এখানে এসে নিতে পারেন। তবে হ্যাঁ, একটা কথা বলতেই পারি যে এই গুপ্তার ঘাট ঘুরে দেখতে দেখতে আপনার অল্প একটু খিদে পেয়েই যাবে, এবং সেই খিদে মেটানোর জন্য আশেপাশে যেসব দোকান আছে সেখানে অর্ডার করে দিতে পারেন একটা ভেজ পকোড়া, এবং তার সাথে নিয়ে নিতে পারেন ম্যাগি ও গরম গরম চা। এইগুলো খাওয়া শেষ করে ফিরে আসতে পারেন হোটেলে, এবং সেখান থেকে আবার প্ল্যান করতে পারেন পরবর্তী জার্নির, ঠিক আমরা যেমনটা করেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। আর যারা নতুন এই ভিডিওটা আমাদের চ্যানেলে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে আরও নতুন ভিডিও, নতুন ব্লগ নিয়ে আসবো আপনাদের জন্য।